রবিবারের দুপুরের পর থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমাদের এখানে আকাশ প্রচণ্ড মেঘলা করেছে। আর এইরকম মেঘলা আকাশ আমার ভীষণ প্রিয়। তারপরে যদি ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় তাহলে তো আর কথাই নেই। আমি আমার ফোন নিয়ে চলে যাই ছাদে এবং সেখান থেকেই ভিডিওটা আমি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এতক্ষণে নিশ্চয়ই তোমরা সবাই দুপুরবেলায় নিজেদের বাড়িতে খেয়ে ভাত ঘুমও দিচ্ছ। তো আমার মনে হলো যে কোনোদিনও তো তোমাদের ছাদের উপর থেকে নিচটা দেখাইনি। তো সেই কারণে ছাদের ওপর থেকে নিচের জায়গাটা দেখাই আর তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানটা রঙ্গন ফুলের গাছ রয়েছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার এই রকম আকাশ, এই রকম ওয়েদার ভীষণ ভালো লাগে। আমাদের পাড়াটা জানো তো ভীষণ শান্ত। সবাই সবার মতো যে যার ঘরে খেয়ে দিয়ে ভাত ঘুম দেয়। আর আমি সেই ফাঁকে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। ওই রঙ্গন ফুলের গাছটা রয়েছে নিচে এবং তার পাশে রয়েছে কারি পাতা গাছ। এখানে মধ্যে নিম পাতা গাছ আছে, পেঁপে গাছ আছে। বেশিরভাগ গাছ আমি না চিনি না যে কোনটা কি গাছ, মাঝখানেরটা কি গাছ সেটা আমি জানি না। তোমরা যদি জানো তো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। আসলে রবিবারটি বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয়। সারাদিন পরিশ্রমের পর সপ্তাহে এই একটা দিনই পাওয়া যায়, সেটা ছুটির দিন। আর ছাদে দাঁড়িয়ে ভিডিও করার সময় দেখলাম যে একজন বাচ্চাকে তার বাবা সাইকেল চালানো শেখাচ্ছে। দেখি মনটা ভালো হয়ে গেল। আসলে রবিবারের দিনগুলোতে বাচ্চারাও স্কুলে যায় না, বাড়িতে থাকে, আর বাবারা ওদেরও অফিস ছুটি থাকে। তাই বাবারা বেরিয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা শেখানোর জন্য। আর ছাদের ওই পাশে আমাদের রয়েছে বাতাবি লেবুর গাছ। তো তোমরা সারাদিনটা কে কিভাবে কাটাও সেটা আমাকে কিন্তু বলতে ভুলবে না। দেখো, বাড়ির পাশে বাতাবি লেবু গাছটাতে কত লেবু ধরেছে, তাই না? দেখেই মনটা ভালো হয়ে গেল। মাঝখানের এই গাছটার কি নাম আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কিন্তু বলতে ভুলবে না যে এই গাছটার ঠিক কি নাম। আর ছাদ থেকে আমাদের এই নিচের দিকে দেখো দুটো পেঁপে গাছ রয়েছে আর মাঝখানটা বোধহয় কুমড়ো শাক গাছ রয়েছে। আর ওই পাশে রয়েছে তুলসী গাছ। হ্যাঁ, আর এখানে রয়েছে মিউনিসিপ্যালিটির দুটো ডাস্টবিন। ডাস্টবিনটা আমরা নিচেই রাখি, সকালবেলাতে সাফাই কর্মীরা এসে নিয়ে যায়। আর দেখো, এটা হচ্ছে ছাদের পেছনের দিকে রয়েছে একটা আম গাছ। আর তার পাশে রয়েছে একটা নারকেল গাছ। তো এইটা হচ্ছে যে আমাদের বাড়ির পেছন দিকটাতে। তো দেখতেই বেশ ভালো লাগে এই জিনিসগুলো। আর দেখো, নারকেল গাছে কত নারকেল ধরেছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে সময় গড়িয়ে যায় সেটা বুঝতেই পারি না। এতক্ষণে আমার মা স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছে। আর এই দেখো, এটা হচ্ছে গোপুর আজকের স্পেশাল খাবার, চিজ ক্র্যাকার। এটা হচ্ছে সকালবেলায় আমাদের সমস্ত ঠাকুর ঘরে ঠাকুরদেরকে দেওয়া হয়েছিল বাতাসা আর নকুলদানা। এটা সকালবেলাকার খাবার, তোমরা এখন দেখছো। তোমাদের তো আগেই দেখিয়েছি আমাদের ঠাকুর ঘরে সিংহাসনে অনেকজন সদস্য রয়েছে। সেই রকম প্রত্যেককে কাউকে নকুলদানা, কাউকে বাতাসা এরকম ভাগ করেই দেওয়া হয়। আর দুপুরবেলায় দেওয়া হয় অন্য রকম ভোগ। মানে ভোগ বলতে রান্না করা কিছু নয়, শুকনো জাতীয় খাবার দেওয়া হয়। এবং কি দেওয়া হয় সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সেটা দেখতেই পাবে আর একটুখানি বাদে। এবার মা দুপুরবেলায় স্নান করে এসেছে, আবার এই প্রসাদগুলোকে তুলে নতুন করে আবার একটা প্রসাদ দেবে তার জন্য। আর ততক্ষণে আমি তোমাদেরকে তারা মায়ের ছবি, লোকনাথ বাবার ফটো, জগন্নাথ দেব সবাইকে একবার করে দর্শন করিয়ে দিই, আমার মন চাইলো। আর এখানে রয়েছে হচ্ছে শিব ঠাকুর, ওখানে আবার একটা গপু, মা তারার মূর্তি, মা শারদার পায়ের ছাপ। আর এখানে হচ্ছে আমাদের এটা বড় গপু, ওই পাশে রয়েছে আরেকটা গপু। আর দেখতে পাচ্ছ যে বাবা লোকনাথ রয়েছে, সরস্বতী ঠাকুর রয়েছে, লক্ষ্মী নারায়ণ রয়েছে, এখানে মা শারদার ছবি, ওপরে মঙ্গলচণ্ডী রয়েছে। আর তার ওপরে রয়েছে মানে কুবের রয়েছে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ভগবানের বাস এখানে। তারা মা আছে, তারপরে হচ্ছে মা শারদা আছে, রামকৃষ্ণ আছে, সাই বাবা আছে, হনুমানজি আছে, কার্তিক ঠাকুর আছে, সেন্ট এক্সপেডাইট আছে,
তারপরে হচ্ছে আর্কঅ্যাঞ্জেল মাইকেল রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, মঙ্গলচণ্ডী আছে। তো এরকম বিভিন্ন ধরনের ভগবানেরা থাকে। মানে বলতে পারো যে প্রায় ৩৩ কোটি ভগবানের বাসই হচ্ছে আমাদের বাড়িতে। হ্যাঁ? আর ওখানে গপুর পেছনে দেওয়া হয়েছে একটা ঝুনঝুনি। গপু মাঝে, মাঝে ঘুমোতে, ঘুমোতে খেলু করে। আর এটা দেখো দুপুর বেলাকার খাবার, যেখানে দেওয়া হয়েছে খই। এরপর এর মধ্যে দেওয়া হয় চিড়ে, আর তারপর তার ওপরে দেওয়া হবে মুরকি। এটাই হচ্ছে দুপুরবেলায় আমাদের ভগবানদের ভোগ। যেমন আমরা ভাত খাই, ঠিক সেই রকম যারা পারে না রান্না করে ভগবানকে ভোগ দিতে, হয়তো আমাদের নিত্যদিনের আমাদের সংসারের কাজ কমপ্লিট করার পরেতে হয়তো অনেকেরই পারে না যে ভগবানের জন্য আলাদা করে ভোগ বানাতে। সেক্ষেত্রে তোমরা এই ভগবানকে এইরকম শুকনো ভোগ দিতে পারো। এইটাকে ভাতের সমান হিসাবেই গণ্য করা হয়। মায়ের এতক্ষণে ঠাকুরকে ভোগ দেওয়ার শেষ হয়ে গেছে। এবার মায়ের পুজোটাও প্রায় শেষের পথে। পুজো সেরে মা প্রত্যেক দিন জপ করে। আর এ দেখো গপুকে ভোগ দেওয়ার পরে তার মানে প্রসাদের থালায় একটা করে তুলসী পাতা দিতে হয়, যাতে কোনো মশা বা মাছি বসলে এতে কোনো রকম কোনো ভগবানের খাবারটা আমি ততক্ষণে তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে আমাদের ঠাকুরের নিত্যদিনের খাবার। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়, কখনো লজেন্স দেওয়া হয়, ক্যাডবেরি দেওয়া হয়, তারপরে হচ্ছে শনপাপড়ি দেওয়া হয়, আবার তোমার চিজ ক্র্যাকার বিস্কুট দেওয়া হয়, ক্রিম বিস্কিট দেওয়া হয়। অনেক ধরনের খাবার ভগবানদের দেওয়া হয়, ফল দেওয়া হয়, হ্যাঁ মিষ্টি দেওয়া হয়, এগুলো তো রয়েইছে। কখনো কখনো যখন জন্মাষ্টমী, অক্ষয় তৃতীয়া এইসব সময় ভগবানদের ভোগ করে দেওয়া হয়। তারপর বাবা লোকনাথের মৃত্যুবার্ষিকী, সেই সময় ভোগ হয়। বাঙালি তো জানোই 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। মা ততক্ষণে তুলসী প্রণাম সেরে আর নিয়েছে, মা জপ করছে বসে, পেছনে দেখো বোনও জপ করছে। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে মা ওই দিকে মুখ করে কেন? মা তুলসী তলার দিকে মুখ করে ঠাকুরের জপ করে, আর বোন ঠাকুরের দিকে মুখ করে ঠাকুরের জপ করে। তো সেই কারণেই হচ্ছে যে দুজন দুদিক ডাইরেকশনে বসে জব করছে। আর এইটা হচ্ছে এত সুন্দর যে কলকাটা দেখছো, এই কলকাটা হচ্ছে আমার বোন দিয়েছে। সেটা সিঁড়িতে ঠাকুর পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় আমার বোন দিয়েছে। আর এই যে ডিজাইনটা তোমরা দেখছো, পেইন্টিংটা, এই পেইন্টিংটা আমার মায়ের বানানো। এটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে এই পেইন্টিংটা আমার মায়ের হাতে বানানো। এই গণেশ ঠাকুরটাও, গ্লাস পেইন্টিংটাও আমার মায়ের নিজের হাতে করা। তার পাশে বাবা লোকনাথের ছবি রয়েছে। আর এই পাশটাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আমার দাদু ভাইয়া মানে মায়ের যে বাবা, ওনার ছবি, দাদু ভাইয়ার ছবি। তার পাশে হচ্ছে আমার ঠাম্মার ছবি, এবং তার পাশে হচ্ছে আমার দাদুর ছবি মানে বাবার বাবার ছবি। ছোটবেলায় দাদু আমাকে ভালোবেসে বাইচুং বলে ডাকতো, তার কারণ ছোটবেলায় আমি খুব হাত পা ছড়িয়ে খেলা করতাম, জন্য আমাকে দাদু ভালোবেসে বাইচুং বলে ডাকতো। তো এনারা সবাই মারা গেছেন, তো এনাদের ছবিগুলো তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে যে দীঘা থেকে আমি আমার ভাইকে কিনে দিয়েছিলাম দোলনা, যে দোলনাটা আমি এখনো পর্যন্ত দেখলাম না যে ভাই বসে দুলেছে। ভাই বড় হয়ে গেছে, কিন্তু দোলনাটা কোথায় লাগাবে সেটা এখনো জায়গা স্থির হয়ে উঠতে পারেনি। আর এই দেখো, এই যে তোমরা ডোর চেনটা দেখছো, এই ডোর চেনটা আমাদের পুরী থেকে নেওয়া। ঠিক আছে, এই ডোর চেনটা। তো এইরকম ছোট ছোট জিনিস দিয়েই আমাদের ঘরটা সাজানো রয়েছে। তো এই কলকাটা আবার দেখালাম। আর আজকে আর যেহেতু বাঙালি, সেই কারণে রবিবারে তো মাংস থাকতেই হবে, তাই আমাদের রান্না হয়েছিল ভাত, আলু ঢ্যাঁড়স ভাজা, চিকেন কষা, আলু কুমড়ো সেদ্ধ। তোমরা কারা কারা কি কি খেয়েছো তো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।